কালাসোনামে দীঘা যাবে, তো 300 টাকা করে ভাড়া আছে। খুব সুন্দর লাক্সারি বাস, এসি উইথ কমফোর্ট। কালাসোনা ড্রিম লাইন। এই কালাসা ড্রিম লাইনে এখানে এসপ্ল্যানেড থেকে ছাড়বে 11টা 25-এ, তো বাসে একটু পরে উঠবো। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, হোটেল প্যারাডাইস। এখন সকাল 6টা বাজে, আমি হোটেল প্যারাডাইসের সামনে এসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওরা বললো বাইরে চা পানি খাও, তো সকাল 10টার সময় চেক ইন, তো 7টার সময় বললো লবিতে ঢুকতে বলছে। দেখতে পাচ্ছেন হোটেল প্যারাডাইসের সামনে এসছি। এখনও বুকিং হয়ে গেছে কিন্তু রুম পাইনি, তো গেস্ট বেরোবে, ম্যানেজার আসলে রুম পাবো। সকাল 8:30 বাজে আছে, ম্যানেজার আসবে তো রুম পাবো। ট্যুর দেখাচ্ছি, এখানে হোটেলটা আপনারা দেখতেই পাচ্ছেন, হোটেল প্যারাডাইস, রুম নম্বর 213। তো অনেক কষ্টে 5:30 থেকে ওয়েট করে করে এখন 10টা বাজে 5 মিনিট বাকিতে আমি রুমটা পেলাম। রুমটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ভিউ আছে এখানে, খুব সুন্দর একটা ভিউ, নিউ দীঘা বিচের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিচের সামনে বাথরুমটা দেখতেই পাচ্ছেন। একটা রুম টুর দেখাচ্ছি, এই যে টিভি, হচ্ছে দরজা, এই যে বেড, কিং সাইজ বেড, সিঙ্গেল থাকবো আবার। ফ্যান আছে, নন এসি রুম। এ হচ্ছে আয়না, হচ্ছে পর্দা, আচ্ছা বাথরুম নেট অ্যান্ড ক্লিন। জয় জগন্নাথ ধাম কি যায়। হ্যাঁ, দীঘায় জগন্নাথ ধামে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা, দেখতে পাচ্ছেন সুন্দর ব্যাকগ্রাউন্ড। জয় জগন্নাথ। চালু হয়েছে, জয় জগন্নাথ ধাম। আপনাদের লাইভ দেখাচ্ছি জগন্নাথ ধাম। হাই বন্ধুরা, আজকে 5 তারিখ সোমবার, জগন্নাথ ধামে চলে আসলাম। আজকে 5 তারিখ সোমবার, জগন্নাথ ধামে চলে এসেছি। এটা পুরীতে খুব সুন্দর একটা দারুণ তীর্থস্থান, দেখে খুব
পারেন একদিনের ট্যুর, ট্যুর হিসেবে খুব ভালো লাগবে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বিশাল বড় মন্দির, পুরো শেষ করতে পারবেন না। হাই বন্ধুরা, জয় জগন্নাথ। জানাই এরকম করবেন চারিদিকে একটু ভিউজটা দেখিয়ে দিচ্ছি। হরে হরে টাকা করে দিচ্ছেন। চালাবো জগন্নাথ ধাম, এটা হচ্ছে নিউ দীঘার সামনে, এরপর পুরীতে যাবো। যা যাক ভিউ আসছে এখান থেকে, সুন্দর ভিউ, পরিক্রমা করতে পারেন। দারুণ না এটা। 5ই জানুয়ারি সোমবার এসছি এই জগন্নাথ ধাম, পুরী ঠিক একটা না, পুরীর সামনে নিউ দীঘার সামনে। এটা হচ্ছে জয় জগন্নাথ, এটা হচ্ছে পুরী ধামের সামনে জগন্নাথ ধাম, এটা হচ্ছে নিউ দীঘাতে। মানে এতটাই ঢুকতে নিয়ে তো ভিতরে ঢুকতেই নেই। এটা ঢুকবো একদম। হ্যাঁ হ্যাঁ जय श्री जगन्नाथ। पापा হয়ে গেছে আতা দিন দাও। আবার ভিডিও কল কর কোটা जय जगन्नाथ, जय श्री की धाम की जय, जय जगन्नाथ धाम की जय, जय न्यू दीघा धाम की जय।
জয় জগন্নাথ। जय जगन्नाथ धाम, जय न्यू दीघा की जगन्नाथ धाम की जय, पुरी धाम की जय, जय जगन्नाथ धाम की जय, जय श्री जगन्नाथ की जय। यहाँ से সুন্দর বাগান আছে এখানে চারিদিকে সুন্দর। এই जगन्नाथ धाम में से एकदम टूरिस्ट प्लेस, दिल तो गार्डन गार्डन हो गया हमारा। নিউ দীঘা একদম দারুণ হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন রথ, এদিকে রথগুলো রাখা আছে। পুরী ধাম, এখানে যে রথগুলো দেখছেন এটা হচ্ছে নিউ দীঘা জগন্নাথ ধামের রথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আজকে 5 তারিখ সোমবার, শুভ দিন। সূর্যটা উঠেছে দেখেছেন, সূর্যটা দেখুন। পেছন দিকে রথটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। জয় শ্রী জগন্নাথ, জয় জগন্নাথ। শুধু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে শীতকালে। 5 তারিখ জানুয়ারি, 5 জানুয়ারি। গেলেই সোজা সমুদ্র সৈকত নিউ দীঘা। হাই ফাই বন্ধুরা সাথে থাকতে আমরা দেখছেন লাইভ 5 তারিখ সোমবার। তো সোজা যাব সমুদ্রে। তো আমরা আজকে আছি কোথায়? হোটেল প্যারাডাইস। হোটেল প্যারাডাইসে আছি বন্ধুরা। খুব সুন্দর রাস্তা একটা, তাই ভাবলাম একটু রাস্তাটা ভিডিও হয়ে যাবে। ম্যাঙ্গো ফরেস্ট অফ, শুধু মনে হচ্ছে যেন সুন্দরবনে চলে এসেছি। অফ, অসাধারণ। এই সোজা সেই জাহাজ বাড়ি, সেই বিখ্যাত জাহাজ বাড়ি, ওর সামনে দিয়ে বেরালেই সমুদ্র সৈকত পৌঁছে যাব। এখানে দোকানপাট সবই আছে দেখতে পাচ্ছেন। ও, এবার মনে হচ্ছে না দীঘা এসেছি। দীঘায় বেড়াতে এসছি দাদা, দাদা দীঘায় বেড়াতে। ভিডিওটা ভালো লাগলে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে দাদা। একটু অপেক্ষা করলেই সামনে সমুদ্র সৈকত। আর একটু সুন্দর একটা উপভোগ। এখানে সব পিকনিক করতে এসেছে, রান্না বান্না করে পিকনিক করবে। পিকনিকের পোলা পাইন। এই তো দীঘা কিন্তু এর আগে যেখানে গেছিলাম সেখান থেকে তো সমুদ্র অনেক ঢেউ বেশি। দেখতেই পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে।
সমুদ্রে পা ডোবাচ্ছি, এটাই তো মজা। গত মাসে বকখালি গেছিলাম, অথবা সমুদ্র সৈকতে একটা জায়গায় গেছিলাম। তার থেকে দীঘা সমুদ্র অনেক অনেক ভালো। সামনে গঙ্গাসমা মেলা আছে, ওইদিকে কার্তিক যাবে এনজয়মেন্ট করবে। বেশি দূরে যাব না, অনেক ভালো। মৌসুনী আইল্যান্ড থেকে সূর্য অস্ত যাচ্ছে। দীঘা সমুদ্র যতবার এসেছি ততবার ভালো। এর আগে 5 বছর আগে এসেছিলাম, মৌসুনী আইল্যান্ড বলো আর বকখালি বিচ বলো, সব কিছু থেকে দীঘা বিচ ভালো। সামনে দেখি যে যদি ইচ্ছা তো আছে পুরীতে যাওয়ার, ঢেউ খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন। থেকে দূরে আমরা যারা ভালো থাকবেন। সমুদ্র দেখুন, যখন আমার পেছন দিকে দেখুন সমুদ্র ঢেউটা আসছে, পায়ে মিলিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা উপভোগ আমরা করছি। দূরে অনেক কিছু দেখা যাচ্ছে, সেই সূর্যের আলো আর তাছাড়া ও সমুদ্র এই what a stunt. বাজার সময় শোনায় না। দীঘা রেলওয়ে স্টেশন আছে, দীঘা রেলওয়ে স্টেশন। তো এরপরে ভেতর ঢুকবো। দীঘা রেলওয়ে স্টেশনে চলে এসছে এখন বন্ধুরা। দীঘা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন। দীঘার বাজার ওয়েলকাম টু দীঘা বাজার। এখান থেকে ব্যাগ সদাই সব কিছু কিনতে পারবেন। মুদি সদাই বলুন বা পুজোর যা যাবতীয় যা লাগে, হ্যাঁ, দশকর্মা ভাণ্ডার ইত্যাদি। সামনে ফলের দোকান আছে ইত্যাদি, দেখতেই পাচ্ছেন সামনে ফলের দোকান।
ফলের দোকান আছে, অনেক কিছু বাজার, পুরো দীঘার বাজার, মিনি দীঘার বাজার। এটা আছে দীঘার সামনে যে বটতলা আছে সেই সামনে, হোটেল মায়ারি সামনে। তো এখানে বাজার করতে পারবেন, দীঘা এসে মাছ ফাছ সব কিছু। 80 টাকা বিরিয়ানি খেতে গেলে এখানে আসতে হবে। এই প্রশান্ত মেডিকেল হলে চলে যাবে। এই হোটেলে আশপাশটা দেখে নিন, কি সুন্দর হোটেল, হোটেল প্যারাডাইস, রুম নম্বর 13, রুম নম্বর 13 দেখতে পাচ্ছেন। দেখ কতটা কি আসছে আমি বুঝতে পারছি না। এই আমি কি করবো, একটু নিচে দিকে যাবো। হোটেলটা খুব সুন্দর আছে, ভিউটা খুব সুন্দর। তো 80 টাকার বিরিয়ানি এখানে খেলাম। এই দাদা মালিক আছে। তো যাই হোক, আজকে কাস্টমার অনেক ইউজ হয়েছে, তো কাস্টমারকে দিয়ে কোলাতে পারেনি। তো আমি অফার করলাম, যদি যাদবপুরে যদি খোলে একটা আউটলেট, খুব চলবে কাস্টমার। বর্ধমানে কি বলতো, বর্ধমানে আমি লোকজনের সঙ্গে মিশেছি, তো আপনাকে না কিছু মনে করবেন না, ব্যবসা। মা চণ্ডীতে এখন বেরিয়ে যাবো, এই বাসটা করে এখন বাড়ি ফিরবো। মা চণ্ডী দেখতেই পাচ্ছেন, মা চণ্ডী আছে। তো দীঘা থেকে, এটা নিউ দীঘা থেকে ছাড়ে 6:40-এ। আপনারা যখন যদি সকাল সকাল বাসে করে যখন বাড়ি ফিরবেন এক্সপ্ল্যানেডের দিকে, তো এক্সপ্ল্যানেডে পৌঁছাতে 11:20 বেজে যাবে। বাড়ি যেতে যেতে আপনাদের 12টার মধ্যে বাড়িতে চলে যেতে পারবেন। 6:40 থেকে এখানে নিউ দীঘা থেকে পেয়ে যাবেন। কোলাঘাটে চা খাচ্ছি। লীলা হোটেল। এরপরে আর 1 থেকে 1.5 ঘন্টা এক্সপ্লেন চলে যাবো। বন্ধুরা, এরকম সুন্দর একটা ভিডিও যদি আপনারা করতে চান, তাহলে ফ্যাঙ্ক AI ডাউনলোড করুন ফোনে।